লালমনিরহাটে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগে প্রাইভেট শিক্ষক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জেলা পরিষদ মোড় এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত রাজ্জাক আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার মন্টু মিয়ার ছেলে। ২০১৯ সালে তিনি গে ইকোনমিক্স প্রাইভেট হোম নামে একটি কোচিং সেন্টার চালু করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করতেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ২০২২ সালের ১৫ ডিসেম্বর এক কলেজ ছাত্রীকে কোচিং সেন্টারের পাশে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রাজ্জাক এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি করেন তিনি। পুলিশের অভিযানে রাজ্জাকের মোবাইল, ল্যাপটপ ও এক্সটার্নাল হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে, যেখানে একাধিক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সে ইকোনমিক্স হোম, আমার দোকানের সামনে তার প্রাইভেট রুম ছিল। সেখানে অনেকগুলো ছেলেমেয়েরা, অনেকগুলো প্রাইভেট তারা পড়তো এখানে আসিয়া। এর আগে মেইলি কিছু ইয়াতে আমার আপত্তিকর কথাবার্তা আসে, সেটা আমরা স্থানীয়ভাবে সবাই মিলে সমাধান করি। গতকাল রাতে আনুমানিক 1-1:30টার দিকে সবে কদরের নামাজ পড়ে বাসা থেকে যখন আমি বেরোবো তখন দেখি পুলিশের ভ্যান তাকে হঠাৎ করে আমার দোকানের সামনে থেকে, সে এখানে থাকে, তাকে ধরে নিয়ে যায়। তারপরে জিজ্ঞাসাবাদ করলাম, তার নাকি পর্নোগ্রাফি কিছু পুলিশ জব্দ করেছে। তারপরে তাকে থানায় নিয়ে যায়। এর আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, রাজ্জাক একজন সিরিয়াল অপরাধী এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই থানায় একজন সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হলো আব্দুর রাজ্জাক। সে কোচিং সেন্টারের আড়ালে কলেজের ছাত্রীদেরকে, স্কুলের ছাত্রীদেরকে সে প্রেমের ভান করিয়া, বিয়ার প্রস্তাব দিয়া, রেপ করিয়া ছবি তোলে এবং ছবি তুলে ওই ছবি দেখাইয়া সে তাদেরকে বারবার তার কাছে আনতে বাধ্য করে এবং এক পর্যায়ে তাদের কাছে একজনের কাছে টাকা দাবি করে ৫ লক্ষ টাকা। এই জন্য কালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার হেফাজত হয়েছে ওই ধরনের তার মোবাইল ফোন, তার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে এবং সেটার মধ্যে অশ্লীল ছবি, যাদের সাথে সে যৌন সঙ্গম করেছে, এই সকল ছবি আছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।